স্বপ্ন শুধু দেখলেই হবে না, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। চে গুয়েভারা যেটা বলার চেষ্টা করেছেন স্বপ্ন সম্পর্কে, যে স্বপ্ন হলো এক ধরনের বিপ্লব, অর্থাৎ স্বপ্নই এমন জিনিস যা জীবনে বিপ্লব ঘটাতে পারে। স্বপ্ন ছিল কি ঢাকা ইউনিভার্সিটি, এটা হলো বাস্তবতা। অর্থাৎ সেই স্বপ্ন কখন তোমাদের কিন্তু একটা বিপ্লব ঘটছে লাইফে, নতুন একটি জায়গায় তোমরা প্রবেশ করেছো। অর্থাৎ স্বপ্নটাকে যখন তুমি চেস করেছো সেইটাই কিন্তু তুমি অর্জন করতে পেরেছো, তার মানে তোমার জীবনে একটি বিপ্লব ঘটেছে। আর বিপ্লব ছাড়া নতুন কিছু হয় না, যেটা আমাদের 5ই আগস্ট ঘটে গেছে। নতুন এক ধরনের কন্ডিশনে আমরা এখন বিরাজ করছি। তার মানে কি, বিপ্লব যদি না থাকে তাহলে এই পৃথিবী কিন্তু একটা জায়গায় কিন্তু স্থবির হয়ে যাবে। ঘুম এবং অলসতা যাকে স্পর্শ করে সে কোনোদিন আর মানুষ হয়ে ওঠে না, এটা মনে রাখতে হবে। কিন্তু এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঘুম এবং অলসতা যাকে স্পর্শ করে সে কখনোই আর মানুষ হয়ে উঠতে পারে না। এখন মানুষ হওয়ার মানেটা কি? মানুষ হওয়ার মানেটা হলো ম্যান ইজ দ্য ক্রাউন অফ ক্রিয়েশন। এই বাক্যের সম্পূর্ণতা তোমাকে প্রুফ করতে হবে। আমাদের অল্টিটিউড এবং অ্যাটিটিউড দুটোই কিন্তু উন্নত থাকতে হবে, উচ্চ স্তরের থাকতে হবে। অল্টিটিউড এবং অ্যাটিটিউড যদি উচ্চ স্তরে না থাকে বা উচ্চতর পর্যায়ে না থাকে, তাহলে সেই মানুষ কখনোই সফল হতে পারে না। এখন এই বিষয় দুটি যদি আমরা দেখতে যাই, যে একটা হলো উন্নত চিন্তা আর অ্যাটিটিউড হলো মনোভাব, দুটোই কিন্তু আমাদের জন্য খুব জরুরি। যে কারণেই কিন্তু আমরা দেখি উইনস্টন চার্চিল একটি কথা বলেছে যে মানুষের মনোভাব একটি ক্ষুদ্র বিষয়। মনোভাব, যেমন তুমি মনে করেছো যে আমি বিতর্কের ঢাকা ইউনিভার্সিটিতে এখন সবচেয়ে 1 নম্বরে অবস্থান করব, বা আমি ঢাকা ইউনিভার্সিটি বিতর্কের একটা ভালো জায়গা বা একটা হোল করব। এই যে একটা মনোভাব, জাস্ট মনোভাব তুমি ধারণ করেছো, পরবর্তীতে দেখবো যে ওই অনুযায়ী কাজ হচ্ছে, মানে তুমি তখন ওই অনুযায়ী কাজ করতে থাকবা। এটা কিন্তু একটি মনোভাব। তা তিনি বলছেন যে মনোভাব একটি ক্ষুদ্র বিষয়, কিন্তু তা যে পার্থক্য তৈরি করে সেটি অনেক ব্যাপক একটি বিষয়, মানে সেটি অনেক চোখে পড়ার মতো একটি বিষয়। তুমি দেখবে যে গ্রামগঞ্জে জামালপুরে বা শেরপুরে ছোট ছোট বাচ্চারা কত কিছু তৈরি করে ফেলে, রোবট টোবট নানান কিছু। এটা কারণ কি, তার ওই মনোভাবের বিষয়টি কিন্তু তার এর ভিতরে কিন্তু স্থান পায়। ইউনিভার্সিটির কাজ চাকরি দেয় না, ইউনিভার্সিটির কাজ তোমাকে স্বাস্থ্যবান করা না, ইউনিভার্সিটির কাজ তোমাকে কোনো কিছুকে পাইয়ে দেয় না। ইউনিভার্সিটির কাজ হলো তোমাকে শুধু পথটি দেখিয়ে দেয়া। যে কারণে উইনস্টন চার্চিল আরেকটি কথা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্তব্য হলো শিক্ষার্থীদের কি করা, ছাত্রদের জ্ঞান অর্জনের সহায়তা করা, কিন্তু ব্যবসা বাণিজ্য শিক্ষা নয়। তাদের চরিত্র গঠনে উৎসাহিত করা, কলা কৌশলগত শিক্ষায় নয়। এখন তোমাদের প্রশ্ন আসবে, ম্যাডাম ওগুলো কি দরকার না? ওগুলো তো বাস্তবতার জন্য অত্যন্ত দরকার, অবশ্যই দরকার। কিন্তু তুমি যদি আগে সঠিক জ্ঞান অর্জন না করো, তাহলে কিন্তু আর কলা কৌশলে ভালো হবে না, আর চরিত্র যদি না থাকে তাহলে কিন্তু তুমি কোনো জায়গায় ভালো ফলাফল দেখাতে পারবে না। তাহলে তার মানে কি, আমাদের যে কাজটি করতে হবে, প্রথম সুশিক্ষা গ্রহণ করতে হবে। এবং সক্রেটিস যেটা বলেছিলেন, এই যে নলেজের বিষয়টা, যে তিনি বলছেন যে নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো। এই তুমি যখন নিজের দিকে গুরুত্ব দেবে, তখন অন্যের দিকে এই যে তোমরা তাকিয়ে টিটকারি করো, উপহাস করো, হাসো, এগুলোর আর সময় থাকবে না। কারণ নিজের মধ্যে এত বেশি অগোছালো জিনিস, নিজের মধ্যে এত বেশি দোষ, নিজের মধ্যে এত বেশি সমস্যা, যে ওইটা দেখতে গিয়ে তুমি আর অন্যেরটা দেখার কোনো সুযোগ নাই। সেজন্য বলা হয় কি, যে যদি তুমি সঠিক জ্ঞান দিতে পারো, যদি তুমি ভালো জ্ঞান দিতে পারো, তাহলে তাকে আর আমাকে পাহারা দিতে হবে না। তাহলে আমাদের প্রথম কাজটা কি ইউনিভার্সিটিতে, রাইট নলেজ কি করা, গেইন করা। অর্থাৎ রাইট নলেজটা কি, রাইট নলেজ মানে হলো যে জ্ঞান ইতিবাচক, কোনো নেতিবাচকতার সাথে সেটা জড়িত নয়। ইতিবাচক জ্ঞানকে যে যত বেশি লাইফে নিতে পারবে, তার জীবন তত বেশি ভালো হবে। হতাশা এবং এই যে অস্থিরতা, এগুলো মানুষকে কুড়ি কুড়ে খায়, অর্থাৎ তার ফোকাস এবং রেজাল্ট দুটোই নষ্ট করে। আমাদের সব কাজে কি করতে হবে, ফোকাসটি বাড়াতে হবে। ফোকাস চেঞ্জ করো, ফলাফল চেঞ্জ। ওকে, ওই একটা কথা বলে না যে আপনি দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে, ঠিক ওরকম ব্যালেন্স লাইফের জন্য, ভারসাম্যপূর্ণ লাইফের জন্য একটি স্থির মন দরকার। বুঝাতে পেরেছি? মানে একটা স্থির মন ছাড়া কেউ কখনো ভারসাম্য লাইফ পায় না, ডিসিপ্লিন ছাড়া কেউ কখনো বড় হতে পারে না। যদি কেউ ডিসিপ্লিনের বাইরে চলে যায়, তার লাইফ ভেঙে পড়ে। ডিসিপ্লিন যার লাইফে নাই, সে কখনোই পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারবে না। এজন্যই বলা হয় বি অন টাইম,
অর্থাৎ ডিসিপ্লিন সবসময় নিয়মানুবর্তিতা শেখায়। অর্থাৎ তুমি যখন টাইমের মধ্যে কাজটি করতে পারবে না, সেটি কোনো কাজে আসবে না। যেমন দেখা গেছে সামনে তোমার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এখন পরীক্ষার পর তুমি চিন্তা করলো এত সোজা সোজা কোশ্চেন আসছে, আমি তখন পারলাম না, কোনো লাভ নাই। মানে চিন্তাটা কিন্তু তোমার এখনই করতে হবে, এর বাইরে যদি তুমি করতে যাও তাহলে কিন্তু আর হবে না। সাথে সাথে তোমার কানেকশনটা বাড়াতে হবে। পৃথিবীর একটি জিনিস মানুষকে সবচেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারে বা ভালো কিছু দিতে পারে, সেটি হলো মানুষের কানেকশন যত বাড়াতে পারে, পৃথিবীর সাথে সে যত সম্পর্ক তৈরি করতে পারে। এজন্য MIT টিচার ইকবাল কাদের অধ্যাপক তিনি বলছেন যে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, অর্থাৎ কানেকশনে এক ধরনের উৎপাদনশীলতা। তার মানে কানেকশন তুমি যত বাড়াবে পজিটিভ অর্থে, নেগেটিভ না, পজিটিভ বিষয়ের সাথে বাড়াতে হবে। সব জায়গায় তোমার ফেইলুয়ার থাকবে, সাথে সাথে তোমার কানেকশনও থাকবে। অর্থাৎ ফেইলুয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতা তোমার জীবনের এক ধরনের কি খুঁটি বলা হয়। এখন এইটা তুমি কিভাবে বুঝবে যে নরওয়ের একজন ফেইলুয়ার লোক ছিলেন, নুট হামসুন নামে একজন লোক ছিলেন। তিনি কি করতেন, এত কাজ করতেন, সব কাজে তিনি ফেইলুয়ার হতেন। ব্যর্থতা তার জীবনে চেপে পড়ছে, দুঃখ কষ্ট সব কিছু নিয়ে তিনি সারাদিন হাই হাই করতেন, ঘুরে বেড়াতেন। কিন্তু একদিন তিনি ভাবলেন বসে বসে যে এগুলো লিখে রাখি তাহলে কেমন হয়। পরবর্তীতে কিন্তু সাহিত্যে কিন্তু পরে নোবেল পেয়েছেন। তুমি চিন্তা করো, তার ব্যর্থতার কথা লিখতে গিয়ে সেইটা নোবেল প্রাইজ হয়ে গেছে। তার মানে ব্যর্থতা নিয়ে তোমার চিন্তা করা যাবে না, ব্যর্থতাকে তোমার কি করতে হবে, করায়ত্ত করতে হবে। আত্মসম্মান বোধ যদি তোমার না থাকে, সেই মানুষ কিন্তু কখনোই বড় হবে না। অর্থাৎ যদি তুমি কখনোই বড় হতে চাও, তোমার নিজেকে নিজের কি করতে হবে, সম্মান করতে হবে এবং সেলফ নলেজ রাখতে হবে। সেলফ রেসপেক্ট সেই তাকে করতে পারবে যার নিজের সম্পর্কে ধারণা থাকবে, এবং সেলফ কন্ট্রোল, এই তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে কি হবে, পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠবে। তোমরা জানো যে আলেকজান্ডার দ্য গ্রেট, সে কি ছিলেন, একজন বীর ছিলেন। তা তিনি কি করেছিলেন যে পৃথিবীর অর্ধেকের বেশি তিনি জয় করেছেন। তারপরেও কিন্তু তিনি মরে যাওয়ার আগে তিনটি কথা বলে গেছিলেন, পৃথিবীর কিছুই আসলে তোমার সাথে যাবে না। অর্থাৎ উনি বলেছিলেন যে তার জন্য অনেক ডাক্তার ছিল তার চিকিৎসার জন্য, বলছিলেন যে আমার মৃতদেহ বহন করবে চিকিৎসকরা, যাতে মানুষ বুঝে চিকিৎসকরা মানুষকে বাঁচাতে পারে না। আমার সম্পদ সব ফেলে রাখা হবে, যে রাস্তা দিয়ে আমাকে শ্মশানে নেওয়া হবে বা কবরে নেওয়া হবে, ওটা কিন্তু কোনো কাজে আসেনি। তারপর দু হাতকে বাইরে রাখা হবে, যে আমি যা কিছু করেছি কিছুই আমি সাথে নিয়ে যেতে পারিনি। পৃথিবীর সব কিছু আসলে মূল্যহীন, শুধুমাত্রই তোমার কর্মটাই আসলে মূল জিনিস। আমাদের জ্ঞানটি থাকতে হবে কি ওপেন, এবং আমাদের জ্ঞানের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কোনো ধরনের কুসংস্কার গোড়ামি থাকবে না। সেজন্যই জন ডি রকফেলার একটি কথা বলেছেন যে আমি খালি মস্তিষ্ক চাই না, আমি চাই খোলা মস্তিষ্ক, আমি শূন্য হৃদয় নয়, আমি চাই উন্মুক্ত হৃদয়। অর্থাৎ উন্মুক্ত না হলে কিন্তু সে কিছু গ্রহণ করতে পারবে না। তার মানে তার কথার মধ্য দিয়ে তার জীবনে একটি ঘটনা আছে। তিনি ছিলেন অনেক গরিব একজন ফ্যামিলির সন্তান, কিন্তু যে মেয়েকে তিনি ভালোবাসতেন সেই মেয়ে ছিল বেশ ভালো ফ্যামিলির। কিন্তু দেখা গেছে কি যে যখন সেই মেয়ের মা শুনতে পেয়েছে যে সে রকফেলারকে পছন্দ করে, তখন সে আগে না করে দিয়েছে যে এই ছেলেকে বিয়ে করা যাবে না। পরবর্তীতে জন ডি রকফেলার তার জীবনে এত বেশি নিয়মানুবর্তী হয়েছিলেন, এত বেশি পরিশ্রম করেছেন যে আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন। সো তোমরা তার জীবন থেকে এই জিনিসটি তোমরা নিতে পারো, যে কারণে তিনি এই উক্তিটি করেছিলেন। তার মানে কি, আমাদের যখন কোনো কাজ করতে হবে বা আমাদের যখন কোনো একটু বেশি অ্যাচিভ করতে হবে, তখন কিন্তু আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, যা থাকবে মাথায় তা থাকবে জীবনে।